আচ্ছা, একটা বিয়েতে ২-৪-৫ কোটি টাকা খরচা করলে সেটা কেমন বড় হতে পারে? কোনো আইডিয়া আছে? আইডিয়া না থাকলে আজকের ভিডিওটা দেখুন, যেখানে স্টেজে লাইভ পারফরমেন্সের সাথে ব্রাইড এবং গ্রুমের রাজকীয় এন্ট্রি। তার মধ্যে খাওয়া দাওয়ায় রয়েছে প্রায় ১৫০ থেকে ২০০ রকমের আইটেম। চিকেন, মাটন, চিংড়ি, বিরিয়ানি, চাইনিজ, স্টার্টার, ভেজ, ননভেজ, কি নেই এখানে! বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আর এমন একটা বিয়ে বাড়িতেই কদিন আগে পৌঁছে গিয়েছিলাম আমি, যেখানে ঢুকতেই একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ওই কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডেজ। আমার ক্ষেত্রেও কিছুটা তাই। বিয়েবাড়ির বাইরেটাই যদি এমন সাজানো গোছানো হয়, ঢুকতে গিয়েই যদি এইরকম ওয়েলকাম পাওয়া যায়, তাহলে বিয়েবাড়ির ভিতরে কি অপেক্ষা করছে সেটা আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। ভেতরে ঢুকলে যেন একটা অন্য পৃথিবী। কি সুন্দরভাবে সাজানো রয়েছে প্রতি কটা কোণা। লাইভ কাউন্টারে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে। আর স্টেজটা দেখুন, এটা স্টেজ না বিয়েবাড়ির প্যান্ডেল, কি বলবেন বলুন তো? আর খাওয়া দাওয়া সারি সারি সাজানো রয়েছে থরে থরে রং বেরঙের সুস্বাদু সমস্ত খাবার দাবার। আর আমি গিয়ে ঝাঁপিয়ে পড়লাম স্টার্টার কাউন্টারের দিকে। স্টার্টারেই ছিল প্রায় ৩০ থেকে ৪০ রকমের আইটেম। ভেজ ননভেজ ছিল সব রকমের আইটেম। আর এই দিন কিন্তু আমি ভেজের ধারে কাছেও যাইনি, সোজা চলে গেলাম ননভেজ কাউন্টারের দিকে। ননভেজ কাউন্টারে একের পর এক চিকেন কাবাব থেকে আরম্ভ করে চিকেন অমৃতসরি, তার সঙ্গে গোল্ডেন ফ্রাইড প্রন থেকে আরম্ভ করে ফিশের স্পেশাল স্টার্টার, কি নেই এখানে! আর এই স্টার্টারটা দেখেছেন, দেখেই কেমন জিভে জল চলে আসছে। দেখুন, ভাঙতেই ভেতর থেকে একদম ধোঁয়া বেরিয়ে আসছে। আর তার সঙ্গে ওপরে একটা পাতলা কোটিং, আর ভেতরে ফিশ একেবারে ঠাসা। আর এই স্টার্টারগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম টেংরি কাবাবের দিকে। এটা টেংরি কাবাব না গদা, কি বলবেন বলুন তো? এইরকম টেংরি কাবাব হলে আপনি কতগুলো খেতে পারবেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমি কিন্তু ১০-১২টা আরামসে মেরে দেবো। আর এরকম নরম তুলতুলে গরম টেংরি কাবাব মুখে দিতেই ভেতরে যেন একেবারে লাভার বিস্ফোরণ হলো। তারপরে ঘুরতে ঘুরতে সিদ্ধান্ত নিলাম আজকে আমি অনেকটা খাবো। আর এই সিদ্ধান্ত নিয়ে সোজা চলে আসলাম চাইনিজ কাউন্টারের দিকে, যেখানে রাইস নুডলস থেকে আরম্ভ করে প্রনের গ্রেভি আইটেম থেকে আরম্ভ করে চিলি চিকেন রয়েছে সমস্ত কিছুই। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে রাইস আমি কতটা ভালো খাই। এই জন্য এখান থেকে নিয়ে নিলাম মিক্সড রাইস, আর তার সঙ্গে এই প্রন চিলির গ্রেভি এবং রাইসটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। তারপরে ট্রাই করলাম এখান থেকে নরম এরকম প্রনগুলো। আর প্রনের সাইজগুলোও কিন্তু মন্দ নয়। আর তার সঙ্গে চিলি চিকেন তো রয়েছেই। আর এই সমস্ত খাবার দাবার খেয়ে আমি আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম। তার কারণ ১৫০-র উপরে মেনু, সমস্ত কিছু ট্রাই করতে গেলে খাবার খেয়ে নিয়ে একটু হজমও তো করতে হবে নাকি। ঘুরতে ফিরতে দেখলাম বিয়েবাড়ি কিন্তু বেশ জমেই উঠেছে। যত বেলা বাড়ছে লোকের সমাগম ততই বাড়ছে এই বিয়ে বাড়িতে। এখানে কিন্তু নিমন্ত্রিতের সংখ্যা প্রায় ১,০০০-এর কাছাকাছি।